আসসালামু আলাইকুম সবাইকে আর একটা নতুন ভিডিওতে স্বাগতম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি ভালো নাই, কারণ আমার বয়স শুনে বুঝতে পারতেছেন ঠান্ডা লাগছে। অলরেডি মেয়ে জ্বর, ঠান্ডা, কাশি, হাঁচি। আর আমার ঠান্ডা লাগলে তো সবসময় জানিনি গলা বসে যায়, তো গলাটা বসে গেছে। তো যাই হোক, ভিডিওটা করেছি কালকে, তো সালামটা দিই নেই। তো ভাবলাম আজকে যেহেতু ভিডিওটা এডিট করবো, সালামটা দিয়ে নেই। তো ভিডিওটা করেছি, জানি না কতটুকু করতে পারছি। তো এডিট করার পরে বুঝতে পারবো। যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিন, তার পাশাপাশি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। আর ভালো লাগলে শেয়ার করে দিন ভিডিওটা। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখে নিন। এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। তো যাই হোক, আর বক করবো না, ভিডিওটা দেখতে থাকেন। আবারও বললাম, লাইক কমেন্ট করতে ভুল করেন না। তো বন্ধুরা, এই যে পেঁয়াজ কাইটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর অলরেডি যে খুদের ভাতটা বসাই দিচ্ছি। তার পাশাপাশি তো বলছি ওই যে ডিম আলু সিদ্ধ বসাইছি দুপুরের জন্য, ডিম ভুনা আর এখনের জন্য ভর্তা। আর এখানে যে শাকটা গরম করে নিচ্ছি, শুটকি ভুনাটা গরম করে নিচ্ছি, সাথে এক পিস শুটকি বড় আছে। তো যাই হোক, এখন হলো কি এই কি জানি বলে, ফ্রিজ একটা তরকারি আছে, সেটা পরে বাইর করবো। আর হলো গিয়ে বৃষ্টির মারে বলছি বাইরের দিক দিয়ে আগে পরিষ্কার করেন আপনি। বাইরের দিক দিয়ে বলতে কি, কোন আনকার টাকা যেটা রূপসী আর রয়ে গেছেন গা। পেজ দিয়ে কোন সময় কাটা লাইলাম, ডিমের লেগা পেজ কাটছি, পর্তার লেগা পেজ কাটছি, মসি হয় নাই কি ডিম ভর্তা বানাম, ডিম রানমু, ডিম কি 8টা মেছে 7-8টার ভর্তা বানায় খালি আমল ছাড়া কথা পাতি। হ তো যাই বন্ধুরা, এই যে ডিমগুলো আসিলে নিতেছি। আলু ভর্তাটা বানানো হবে, পরিষ্কার করে নিছি আলুর শুকলাগুলা। আলু নাই আজকে জেরি ছিল, এই যে 3টা আসছিল আলু বুঝি। আলুর দাম কি কমে নাই? আলুর মধ্যে দিলে মুজ বাঁধতে পারবেন, পেলে ট্যান থুইয়া লইবেন। মইসি হয় নাই, আমি যে মানে পুরি পরে নেই। আটটুই হই লইলে বানানাম নেই। মইসটা একটু লাল করে একটু বাজলে মইসটা ওই যে বিসি ভিতরে কাজ হয়ে দেয়, ভিতরে সাদা একেবারে বিসি। মজা করছি শুটকি মুনারে ভাতের বলাই নয় না তুমি পানি ভাত আসলে শুটকি বুনা দিয়ে পানি ভাতের স্বাদও নাও। বৃষ্টির মায় কই গেছেন গো? তো যাই হোক বন্ধুরা, দেখতেই তো পাইছেন সকালে নাস্তা বলতে যে খুদের ভাত রান্না করছি। তো কাশ্মীর বাবা কালকেও পানি ভাত খাইতে চাইছিল, সে পানি ভাত খাইতে পারেনি, ভাত নষ্ট হয়ে গেছে দুপুরে খাওয়ার খাইতে যে। তো আজকে পানি ভাত খেতেছে, এখানে এই যে আলু ভর্তা বানাইছি আর শাক তৈরি গরম করে দেখতে পেয়েছেন। এখন হলো গিয়ে এই ডিম পোনাটা করে ফেলবো। তো এখানে আমি কয়টা আছে ডিম, 3, 6, 7টা আছে, 8টা ডিম সিদ্ধ করছিলাম, একটা আমি খাইয়ে নিচ্ছি আর 7টা এখন বুনা করে ফেলবো। যেহেতু এই কেউ ছোটো ছেলে উঠছে, মুখ দিয়ে বাইরে গেছে, আর মেয়ে এখন উপর থেকে নামে নাই, আর বড়ো ছেলে তো ওঠেই নেই। আর তার পাশাপাশি হলো সবচেয়ে বড় কথা হলো কি, এই আমাদের স্কুল বন্ধ থাকলে বাচ্চারা একটু লেট করেই খায়। তো আমি এই ফাঁকে রান্নাগুলো শেষ করে ফেলবো। তখন এই খুদের বাতারিটা এখানে রেখে আমি ডিম খাইছি, যেহেতু আমার আর এখন খিদা নেই। এই ফাঁকে ভাবতেছি যে ডিম বোনাটা করে ফেলি, আর ফ্রিজে যে তরকারিটা সুইটাও বার করে গরম করব। তো বন্ধুরা চলেন একটা জিনিস শেয়ার করি। তেলের মধ্যে অল্প একটু পানি ছিল, তার কারণে দেখেন কি হয়েছে, পুরা তেল ছিটা একদম বিনাশ, চুলা যা আছে। তো যাই হোক, এখন ডিমগুলা বাইজা নিই, একটু হালকা ভাজা দিয়ে তারপর বোনা করবো। ওরে ডিমের মাঝে যত পানি। তো যাই হোক, ডিমের মধ্যে হালকা একটু দিয়ে দিচ্ছি হলুদ, কালারটা সুন্দর আসার জন্য। এখানে একটু লাল লাল করে বাইজা নেবে।
তো বন্ধুরা সকালে কিন্তু দেখছেন মেঘলা ওয়েদার, তারপর আবার কিছুক্ষণ পরে একটু রোদ উঠছে, খুব সুন্দর একটা রোদ উঠছে, তারপরে যে দেখেন আবার বৃষ্টি। বাজে এখন 10টা 48, এর ভিতরে আমার রান্না বান্না শেষ, শুধু ভাত রান্না বাকি আছে। তো সকালে যে নাস্তা রান্না করছি দেখতে পাইছেন, কেউ এখনও খাওয়া দাওয়া করি নেই। আর কাশ্মীর বাবা শুধু পানি ভাত খাইছে, পানি ভাতও অনেকটা রয়ে গেছে। তো খুদের ভাত যে রাঁধছি, যেমন রাঁধছি ওই রকমেরই আছে। তো ভাবতেছি আমি আগে গুছু করব, একেবারে গুছু করে ফ্রেশ হয়ে তারপরে নাস্তা খাবো। তো নাস্তা তো অনেক সময় 11টা বাজেও খাই, 12টা বাজেও খাওয়া হয়। তো এখন তো 11টা বাজে নেই, তো দুপুরে রান্না সহ শেষ। তো আজকে তো হালকা পাতলা রান্না, কালকে তরকারি ছিল, আর তার পাশাপাশি আজকে ভর্তা বানাইছি, আর হলো গিয়ে ডিম বুনা করছি। তো ডিম বুনাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি। রান্নাটা যে শুরু করেছি তখন আর মনেই নেই মোবাইলটা এই পাকঘরে নিতে, মোবাইল নিয়েও নেই, আর তাড়াহুড়া করে রান্নাটা শেষ করে ফেলছি। কি কথা কইছি জানি, আর পাকঘরটা ক্লিন করছি ওই সময় আর কি রান্নাটা করে ফেলছি। তো চলেন এই তরকারিটা বসাইছি, ওইটাও জাল দিতেছি, আর হলো গিয়ে ডিম বুনাটা করছি কীভাবে সেটা শেয়ার করি। এত বড় সেল হয়েছে, নিজে নিজে পারে না নখ কাটতো, এর নখ আরেকজনে কাইটা দিতে হয়, এত বড় পোলা। মানুষের একটু একটু বাচ্চারা নিজে নিজে সব কিছু করে। দেখেন কুকুরের বরযাত্রী, ওরা জায়গা খুঁজতেছে কোথায় গিয়া আস্তানা নিবে, বৃষ্টি যেতে হইতাছে। আর ঘরের ভিতরে হইলো গিয়া মেয়ের মাথায় তেল দিতেছে বৃষ্টির মায়। তো শুধু চিল্লা পাল্লা কান্নাকাটি। কি হয়েছে? তো শরীরে তেল পড়ছে, দেখেছো তুমি গোসল করতা না? তেল মুছা দিব না, দেখেন কেমন করে। তো যাই হোক, তো চলেন রান্নাটা শেয়ার করি। তো এখানে এই যে তরকারিটা বসাইছে, আস্তে আস্তে হোক গরম। আর এই পাশে এই যে ডিম বোনাটা করছে, এই ডিম বোনাটা আমার কাছে খুব ভালো লাগে। আমার কাছে না, আমার ঘরে সবাই পছন্দ করে, বিশেষ করে যদি হাঁসের ডিম হয় তো বেশি সুন্দর হয়। আর এই যে খুদের ভাতটা যে দেখাইছিলাম আপনাদের রান্না করছি, এই যে ওই রকমেরই আছে। এখানে কিন্তু পানি পাত্র আছে। তো যাই হোক, বৃষ্টিটা আস্তে আস্তে বাড়তেছে, বুঝতে পারতেছে না দেশের এই এমন পরিস্থিতি। এর ভিতরে যদি এইভাবে বৃষ্টি হয় তাহলে যারা এই বন্যার মধ্যে দুর্ভোগের মধ্যে আছে, এই বন্যা তো মানুষগুলান কি হবে এই চিন্তাই করতেছি। যদি পানি আসছে ঠিক আছে, ভারত থেকে পানি ছাড়ছে, যদি এর ভিতরে রোদ থাকতো এতটা মানুষে কাবু করতে পারতো না। তো ওরা কি আমাদের সত্যিকারই বন্ধু? পার্শ্ববর্তী এলাকার মানুষ, ওরা এইভাবে যখন আমাদের পানি দরকার না তখন পানি ছাড়ার, যখন দরকার তখন ওরা আমাদেরকে পানি দেয় না। এটা কোন ধরনের? তো যাই হোক, এখানে কিন্তু এখনও 3 পিস মাছ আছে, 2টা আস্তা আর একটা অর্ধেক। এটা দিয়ে চলে যাবে আজকের এটা খাবারটা। একটু গরম হোক। আর এখানে এই যে তালটা ভিজাই রাখছে বৃষ্টির মা, তাল এই ওরে তেল না দিয়া নাস্তা খাইয়া পরে তালটা চিপেন। তো আজকে রান্না বলতে শুধু ডিম ভুনা করছি, এটা তো আপনাদের সঙ্গে দেখাইছি। তারপর কালকের তরকারি ছিল, এই যে গরম করছি। আর নতুন করে অ্যাড হয়েছে তালটা, দেখতে পাইছেন বৃষ্টির মধ্যে তালটা যাই করছে। এই তালটা নারিকেল দিয়ে চিনি দিয়ে জাল দিচ্ছি, আবার দুধ দিয়ে তারপর আর একটা জাল দিব, দিয়ে তারপর ফাইনালি খাবো। এই তাল কিন্তু রুটি দিয়ে মুড়ি দিয়ে খাইতে ভালো লাগে, এই জন্য আর এটা পিঠার জন্যই করিনি। আর এখানে আরেকটা নতুন কি রান্না করছি, এই যে সেমাই। তো এটা কী সেমাই বলবেন সবাই? তো দেখবো কে বলতে পারেন এই সেমাইটার নাম কি। ঠিক আছে, এই সেমাইটার কি নাম অবশ্যই কমেন্ট করে বলবেন। ঠিক আছে, দেখবো কে বলতে পারেন। তো এই সেমাইটার সাথে রান্না করছি বিকালে নাস্তা খাওয়ার জন্য। আর এখানে তো কত কিছুই, এই যে ডিম বোনা, তারপর হলো আলু ভর্তা, শাক, শুটকি বোনা, সাথে আছে ভাত। আর পাকঘর তো ক্লিন একদম। আর বৃষ্টি মা চলে গেছে অনেকক্ষণ আগেই। তো আইসা সে গোসল টোসল করে এসে তারপরে খায়।